হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে দেখাচ্ছি হচ্ছে দিরাগমনের পর্ব। তা আমার ভাইজি আর ভাইজি জামাই আসবে একটু পরে। আমার দাদা আনতে গেছে ওদের বাড়িতে আর কি, সেয়ানদের বাড়িতে, ওদের দুজনকে। তা তোমরা দেখতে থাকো ব্লগটা, কী কী হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরা দুজনে চলে এসছে, দাদা নিয়ে এসছে, এই ঢুকছে সবে বাড়িতে। আমি বললাম চলে আয়, ভেতরে গেট খুলে দিয়েছি, চলে আয়। এবার দুজনে দেখো বেশ ভালোই লাগছে দেখতে, দুজনকে বেনারসি পরে এসছে। তারপরে এখানে আমি ঘরের মধ্যে সমস্ত যোগাড়যন্ত্র করছি, সব ওদের আশীর্বাদ করব। দিরাগমনের সময় আসলে তো আশীর্বাদ করতে হয় মেয়েকে, আবার মেয়ে জামাইকে দুজনকেই। তা সেই জন্যই সব কিছু আয়োজন করছি। তা দুজনেই মানে বসবে আর কি, প্রস্তুতি নিচ্ছি। এবার আমার ভাইজি আবার ওর ফোনটাতে ব্লগ করছে, সেই জন্য ওইটা আবার মানে টেবিলের সামনে হচ্ছে ঠেকিয়ে রাখলো যাতে দেখা যায় সুন্দরভাবে। তো আমার দাদা ওকে আশীর্বাদ করছে, সেয়ানকে মানে জামাইকে আর কি। তা মেয়েকেও আশীর্বাদ করবে পরে আর কি। তা আগে জামাইয়ের জন্য যে গিফটটা কিনেছে সেটা দাদা আগে দিয়ে নিল, আর দিদি চেয়ারে বসে শঙ্খ বাজাচ্ছে আর আমি উলু দিচ্ছিলাম। তো তারপরে মেয়েকে দেখো আশীর্বাদ করছে। তো মেয়ের জন্য কিনেছে, সেটাও দাদা মেয়ের হাতে দিচ্ছে। এই যে শাড়ি কিনেছে, ওর জন্য একটা শাড়ি কিনেছিল, সেই শাড়িটা ওকে দিচ্ছে, খুলেই দিচ্ছে, দেখতেই পাবে তোমরা। এটা একটা শাড়ি মানে ছিল, সেটা এই যে দিল ওকে। আর ওর জামাটাও আবার বলছে তাহলে ওরটা যখন দেখাচ্ছি তখন তাহলে ওরটাও বের করেই দেখাই। তা আমি বললাম হ্যাঁ দেখা তাহলে। ওর জন্য ওই প্যান্ট আর গেঞ্জি দিয়েছে। তো দাদা আশীর্বাদ হয়ে গেল, এবার আমি আসলাম আশীর্বাদ করব দুজনকে, সেই জন্য। তো দুজনকে আশীর্বাদ করবে, এবার উলু দিচ্ছি আর দিদি ওখানে বসে শাঁখ বাজাচ্ছে। তো দুজনকে আশীর্বাদ করলাম। এবার আমি ওর জন্য সেয়ানের জন্য একটা শার্ট আর প্যান্টের পিস কিনেছিলাম, সেইটা সেয়ানের হাতে দিয়ে দিলাম, খুলেই দিচ্ছি যাতে তোমরাও দেখতে পাও। এই যে প্যান্টের পিস আর এই যে শার্টটা আর কি। তার রিমুকেও আশীর্বাদ করব এখন। তো রিমুকেও আশীর্বাদ করে ওর জিনিসটাও দিয়ে দেবো। ওর জন্য একটা কুর্তি কিনেছি আর পালাজো কিনেছি, কেননা ও শ্বশুরবাড়িতে কুর্তি টুর্তি সবই পরতে দেয়। এখন তো সবাই সব কিছু পরে, শাড়ি আর কটা মেয়ে পরে, সেই জন্য আমি আর শাড়ি কিনিনি, কেননা প্রচুর শাড়ি এদিকেও পেয়েছে আবার শ্বশুরবাড়ির দিকেও পেয়েছে বউ ভাতে। সেই কারণে শুধু শুধু শাড়ি কিনে বোঝা হয়ে যাবে, এক গাদা আলমারি ভর্তি, তার থেকে ও যেটা পরে সেই জিনিসটাই আমি কিনেছি। এই যে প্যাকেটটার ভেতরে একটা মানে বাটিকের ওপরে খুব সুন্দর একটা কুর্তি কিনেছি আর পালাজো কিনে দিয়েছি, যাতে ও ঘরে সবসময় পরে থাকে। তা সেয়ানও বলছে হ্যাঁ ঠিকই করেছো। আমি আবার বলছি তো যে কুর্তি দিলাম, কেননা শাড়ি তো পরবি না জানি, সেই জন্য। তারপরে দিদি আশীর্বাদ করলো, দিদি ওদের হাতে টাকা দিয়েছে আশীর্বাদ করে দুজনকেই। আর ওদিকে দিদি আবার সোনাই সোনাই ডাকে, সোনাইকেও আশীর্বাদ করছে। তা এগুলো আশীর্বাদের পর্বগুলো মানে সবই মোটামুটি হয়ে গেল। এবার এবার ওরা ড্রেস চেঞ্জ করবে, তারপর ওদের খেতে টেতেও দিয়েছি। তো সেটাই তোমরা দেখো, ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি, সব কিছুই শেয়ার করছি। এবার এইটা হচ্ছে ষষ্ঠমঙ্গলা, আর ওদের শ্বশুরবাড়িতে আসার নিয়ম হচ্ছে ষষ্ঠমঙ্গলায়, আর অষ্টমঙ্গলায় হচ্ছে গিটটা খোলে। এই যে গিট খুলছে আমাদের ঠাকুর ঘরে বসেই, মানে অষ্টমঙ্গলা যেদিন হয়েছে সেই দিনই গিটটা খুলতে হবে। সেই জন্য রিয়া মানে এখানে কোনো বৌদি বা দাদারাই বা ভাই থাকলে ভাই, এরাই মানে গিট খোলে আর কি। সেই কারণে বৌদি যখন আছে আমি বললাম রিয়াই খুলবে, তা রিয়াই গিটটা ওদের খুলে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ওই যে গিটটা বাঁধা রয়েছে, সেই গিটটা খুলে দিচ্ছে। তা তারপরে ওরা বিকেলবেলায় খাওয়া দাওয়া করে টোরে তারপরে চলে যাবে আর কি। আর এদিকে দিদিও ড্রেস পরে নিয়েছে, সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে, আমিও ওই দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছি, ওদেরকে বলছি আর কি। তারপরে ভিডিও করছি। তো ওই রিয়া গিটটা খুলছে, তো তোমরা দেখো
কীভাবে কী করছে। আর দেখো এদিকে ভিডিও হচ্ছে, ওই ওর হাতে ওটা দিয়ে দিল। আর এই এইটা জোরটা সুন্দর করে মানে রেখে দিতে হয় খুব যত্ন করে 1 বছর আর কি। এগুলো কোনো জায়গায় যাতেই না হয় সেভাবেই রেখে দিতে হয়। তারপরে আমাদের উঠানেই ছাতা দিয়ে মানে পিকনিকের মতোই বলতে গেলে হয়েছে। সব খাওয়া দাওয়া হচ্ছে। এইখানে এই যে তোজো, তারপরে বৌদি মানে আমার ভাসুরের বউ আর কি, এই যে বৌদি অষ্টমঙ্গলা হয়েছে আর কি। ওরা ষষ্ঠমঙ্গলায় এসেছিলো, অষ্টমঙ্গলায় আজকে চলে যাবে। তা সেই কারণে বাড়িতে একটু ছোট করে আয়োজন করা হয়েছিল, তোমরা দেখতেই পেলে। সব আত্মীয় স্বজনরা এসেছিল, বেশ আনন্দই হলো। তা এখন সন্ধ্যাবেলায় ওরা চলে যাবে একটু পরে ওদের বাড়িতে, কারণ 2.5 দিন থাকতে হয় দিরাগমনে, এর বেশি তো আর থাকা যায় না। সেই কারণে ওরা বিকালবেলা মানে সন্ধ্যা হলেই পর আর কি, সন্ধ্যার পর ওরা চলে যাবে। সেই জন্য আজকে এখানেই পর্বটা শেষ করলাম, আবার তোমাদের পরে দেখা হবে।